আসসালামু আলাইকুম, আশা করছি নাইনের সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 5 লেসন 3 পেজ নং 62। তোমরা খুব তাড়াতাড়ি বইটি সামনে নাও। প্রথমে আমি শব্দার্থগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, রেডিয়েশন বিকিরণ, অরবিট কক্ষপথ, কনসেন্ট্রেশন ঘনত্ব, অ্যাটমসফেয়ার বায়ুমণ্ডল, ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, কম্বাসশন কম্বাসশন দাহন, মিনারেল অয়েল খনিজ তেল, ক্রাফট অশোষিত অশোধিত, স্ট্রেনদেনিং বাড়িয়ে দেওয়া, এনরমাস বৃহৎ, রিজিয়ন এলাকা, মাইনিং খনন, প্যাস্চার ঘাস বা তৃণভূমি, স্টোর হাউস ভান্ডার, পার্টিকেল কণা। এরপর আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি। দেখো আমাদের লেসনটা কি নিয়ে শুরু হয়েছে, ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু কিভাবে একটার সাথে একটা জড়িত সেটি আমরা এখন জানতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে যদি আমরা দেখি, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ চাইলেই সূর্যের বিকিরণ বা পৃথিবীর যে কক্ষপথে ঘুরছে সূর্যের চারদিকে সেটিকে পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু তারা চাইলেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এবং এটার প্রতিক্রিয়া বায়ু থেকে কমাতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. পিছনের কিছু শতকেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে বায়ুতে এবং আমরা মানুষরাই কিন্তু এটার জন্য দায়ী। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. আচ্ছা, যেহেতু 19 শতকের শেষের দিকে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছিল, আর যার কারণে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেড়েছে। দিস ফ্যাক্টরিজ, আচ্ছা কিভাবে বেড়েছে সেটা জানবো। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলো চালাতে শক্তির প্রয়োজন, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসশন অফ কোল, যেগুলো কিনা কয়লা পুড়িয়ে যে শক্তিগুলো ব্যবহার করা হয়েছে। বিসাইডস কোয়েল, কয়লা ছাড়াও other resources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. কয়লা ছাড়াও বিভিন্ন আরো কিছু জৈব পদার্থ, যেমন কি বলে এটাকে, জৈব তেল বা প্রাকৃতিক গ্যাস, এগুলো পুড়িয়ে আমাদের কি করছি, আমরা ঘর গরম রাখছি, গাড়ি চালাচ্ছি, এয়ারপ্লেন চালাচ্ছি, অথবা কি আমাদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। নাউডেজ এখন অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। প্রত্যেক দিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল একটা একক বা যেটাকে নল বোঝায়, সেই এত ব্যারেল অশোষিত তেল প্রত্যেকদিন জ্বালানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। যতবারই কোনো জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো হয় এটি ততবারই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে দেয়। এরপরে দেখো কি বলেছে, দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। এটা থেকে পরিষ্কার যে মানুষের কারণেই এই গ্রিন হাউস পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. এছাড়াও আমরা গাছ কেটে এই গ্রিন হাউস এর
প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে, গ্রিন হাউসের যে গ্যাসগুলো রয়েছে এগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর ডিফরেস্টেশন মানে কি, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটা মানে হচ্ছে গাছ কেটে ফেলা। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture। এটা কি এখানে কি বলেছে যে প্রত্যেক বছর অনেক বৃহৎ বৃহৎ এলাকার গাছপালা কাটা হয় কাঠ সংগ্রহ করার জন্য, আর সেসব জায়গা পরিষ্কার করে সেখানে পরবর্তীতে বিভিন্ন শিল্প কারখানা বা নিজেদের থাকার জন্য। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, এই বন উজাড় করার কারণে দুইটা সমস্যা হয়, যেমন হচ্ছে ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যেসব গাছকে পোড়ানো হয় সেই পোড়ানো গাছ থেকে কি অনেক কার্বন ডাইঅক্সাইড বাতাসে উৎপন্ন হয়। অন দি আদার হ্যান্ড, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, অন্যদিকে দেখা যায় যেহেতু গাছপালা আমরা জানি গাছপালা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট। যখন হচ্ছে আমরা এই বন উজাড় করে ফেলি তখন এই কার্বন ডাইঅক্সাইডের যেটা স্টোর হাউস মানে যেখানে জমা থাকবে যাতে প্রকৃতিতে না আসে, বাতাসে যাতে না আসে, সেই স্টোর হাউস যে গাছপালা সেগুলোকে আমরা কেটে ফেলছি। এরপরে দেখো বিতে বলেছে হচ্ছে ট্রু ফলস। ফার্স্টে কি বলেছে, ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে। এটা কিন্তু সত্যি, এটা হচ্ছে ট্রু। কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, আমরা জেনেছি শুধুমাত্র কোল না, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, তারপর আরও কিছু ছিল, তো এই জন্য এটা কী হবে, এটা ফলস। কোল ইজ নট দ্য অনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি। 3 নম্বর বলেছে অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ফুয়েল কার্ড অয়েল আর ইউজড উইকলি, এটা উইকলি না, এটা হচ্ছে ডেইলি, তাহলে এটা ফলস দিয়ে এখানে শুধু হবে ডেইলি, যে প্রত্যেকদিন পোড়ানো হচ্ছে। ডিফরেস্টেশন ইজ caused by nature, deforestation is caused by human, প্রকৃতি থেকে কিন্তু এই বন উজাড় হয় না, মানুষ করে, এটা নেচার হবে না, বাই হিউম্যান। তারপরে যদি বলি যে ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার, হ্যাঁ এটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে এটা প্রকৃতি থেকে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয়। আচ্ছা এরপরে দেখো আমাদের একটি দিয়েছে, আমরা যদি দেখি সানস রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের যে বিকিরণ, দেখো এটা হবে, এটার সাথে এটা ফার্স্টারটাই হবে, এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকেলস, যেটা কণা বিভিন্ন রশ্মি অথবা তরঙ্গের মাধ্যমে আমাদের কাছে আসে। এরপর দেখো ফসিল ফুয়েলস 2 পেজে দিয়েছে, যার কারণে এটা একটু মিলাতে একটু সমস্যা হতে পারে। ফসিল ফুয়েলসের সাথে হবে হচ্ছে ডি, নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড এনিমেলস, যেটা কি আবার নতুন করা যায় না। এরপর যদি 3-এ চলে যাই, আমরা উপরে যদি যাই, 3-এ যদি যাই, আচ্ছা 3টা যদি দেখি, দেখো কম্বাশন অফ কোয়েলস, কোয়েল পোড়ানো, এটা হচ্ছে এরপরে 7-এ। আমরা নিচে যদি যাই এটার সাথে হবে এই জি নাম্বার, বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। আচ্ছা এরপর যদি আমরা 4-এ যাই, আচ্ছা ক্রাড অয়েল, ক্রাড অয়েল মানে হচ্ছে অশোষিত যেই তেলটা, এটার সাথে হবে হচ্ছে এফ নাম্বার। এফে কি বলেছে, এ ন্যাচারালি অকারিং unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel অথবা kerosene etc. আচ্ছা এরপরে যদি আমরা 5-এ চলে যাই, র ম্যাটেরিয়ালস, 5-এ যদি চলে যাই, র ম্যাটেরিয়ালস এটার সাথে হবে হচ্ছে সি নাম্বার। সিতে যদি চলে যাই উপরে, a basic material or substance used in the production of manufacturing of goods। আচ্ছা এরপর যদি আমরা 6 নম্বরে যাই, ডিফরেস্টেশন নিচে, 6-এর সাথে হবে হচ্ছে ই, intentional destruction or removal of trees and other vegetations for agriculture, commercial, housing or firewood use। আচ্ছা এরপর যদি 7-এ চলে যাই, যে ফটোসিনথেসিস, এটা হচ্ছে ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ, এটার মানে কি, এটা হচ্ছে আমরা বিতে হবে আমাদের অ্যান্সারটা। আমরা যদি বিতে যাই, উপরে যদি যাই, the process used by plants to convert light energy captured from the sun to chemical energy, মানে আলোক শক্তি, সূর্য থেকে আলোক শক্তি ক্যাপচার করে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। এরপরে যদি যাই আমরা
এরপর ডিতে বলেছে যে একটি নিউজ পেপার এক্সপ্রেসিং কারো কাছে, এডিটরের কাছে হচ্ছে তুমি এই ডিফরেস্টেশন কিভাবে বাড়ছে তোমার এলাকায় সেটা সম্পর্কে বলো, আর হচ্ছে কিভাবে এটা তোমার পরিবেশকে চেঞ্জ করছে, আর এটার জন্য কি কি অ্যাকশন নেওয়া দরকার যাতে মানুষ এই কাটিং ডাউন ট্রিজ, যাতে এই গাছপালা কম কাটে। আর যেখানে তোমার টপিক ওয়াইজ কি কি টপিক থাকতে পারে এটা একটা রিপোর্ট তৈরি করতে বলেছে তোমাকে আর কি। ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, কি কি ক্ষতি হয় এটার কারণে, কি কি ক্ষতি হতে পারে। ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পাওয়া। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের কারণে কি কি হতে পারে। মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ডিফরেস্টেশন, যে এই গাছ কাটার কারণে কি কি হতে পারে এটা মানুষকে জানানো। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, এই গণহারে গাছ কাটা এটার জন্য আমরা কি কি করতে পারি সেটার একটা অ্যাকশন তৈরি করা। এরপরে দেখো এটা বলেছে যে এখানে তোমরা কি বুঝতে পারছো আর কি কি হচ্ছে। দেখো আমরা যদি ফার্স্ট ছবিটা দেখি কি বলেছে, এ কালার এ স্মেল এ লাইফ। এর কালার বলতে এখানে গ্রিন কালারকে বুঝিয়েছে। এই স্মাইল, গাছ দেখে কি আমরা সবাই খুশি হই। আর হচ্ছে এ লাইফ, এটা কি, এটা হচ্ছে এটা নিজেও একটা জীব, উদ্ভিদ তো আমরা জানি উদ্ভিদের প্রাণ আছে, প্লাস হচ্ছে এটা কিন্তু আমাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য অনেক কাজ করছে, যেহেতু আমরা গাছ থেকে অক্সিজেন পাই। এরপর বলেছে ডিফরেস্টেশনে, গাছ কেটে ফেললে কি হচ্ছে। দেখো গাছ কেটে ফেলছে যার কারণে যে আমাদের ফুসফুস কিন্তু বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু শ্বাস নিতে পারবো না যদি অক্সিজেনের অভাব হয়। এরপরে দেখো কি বলেছে, ডিফরেস্টেশন মাস্ট স্টপ, এই গাছ কাটা বা বন উজাড় করা এগুলো কি অবশ্যই আমাদেরকে থামাতে হবে। আচ্ছা এরপরে মেবি আমাদের ইউনিটটা মনে হয়, লেসনটা মনে হয় এখানেই শেষ। আচ্ছা লেসনটা আমাদের এখানেই শেষ। এখন তোমাদের যেটা SW থাকবে সেটা দেখো, এখানে যে ট্রু ফলস ছিল, যেই টেবিলটা ছিল, আর যেই রিপোর্টটা এখানে তৈরি করতে বলেছে, এই তিনটেই তোমাদের SW থাকবে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।